তো আমরা জানি YouTube এ একটা চ্যানেল গ্রো করতে গেলে সেই চ্যানেলটাকে কিন্তু ভালো করে SEO করতে হয়, ভালো করে ক্রিয়েট করতে হয়। ক্রিয়েট করার সময় ভালো কিওয়ার্ড, তারপরে হ্যাশট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এগুলো কিন্তু দিয়ে থাকা হয়। টাইটেলটা দেওয়া হয় ভিডিওতে। ডেসক্রিপশনটা ইউজ করা হয় চ্যানেলের ক্ষেত্রেও বা ভিডিওর ক্ষেত্রে। এগুলো ভালো করে দেওয়ার পরেই কিন্তু সেই চ্যানেলটা গ্রো করে বা ভিডিও ভাইরাল হয়, ভিডিওটা গ্রো হয়। এরকম কিন্তু অনেক ইউটিউবারও কিন্তু বলে থাকে। এটা কিন্তু সত্যি কথা, এটা কিন্তু হয়ে থাকে। কিন্তু YouTube চ্যানেল গ্রো করতে গেলে কিন্তু আরেকটা জিনিসও কিন্তু তোমায় ভালো করে মাথায় রাখতে হবে। এই জিনিসটাও কিন্তু খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস। YouTube এর নাম, যে YouTube চ্যানেলটা তুমি বানাচ্ছ সেই YouTube চ্যানেলটার নামটা কিন্তু তোমায় এমনভাবে রাখতে হবে, সেই নামটা রাখার মধ্যেও কিন্তু তোমার ওই চ্যানেলটাকে গ্রো করার একটা টেকনিক লুকিয়ে আছে। এই নামটা যদি YouTube চ্যানেলের যদি তুমি কোনরকম যদি অন্যরকম রেখে থাকো বা যেটা বুঝতে অডিয়েন্সের অসুবিধা হবে, এরকম যদি নাম তুমি যদি রেখে থাকো তাহলে কিন্তু সেই চ্যানেল কিন্তু গ্রো হতে অনেক সমস্যা হবে। তো কি ধরনের নাম বা কি রকম নাম রাখলে যে YouTube চ্যানেল গ্রো করবে? ধরো তুমি একটা YouTube চ্যানেল বানিয়েছো। সেই YouTube চ্যানেলটায় কিন্তু বেশ করে তোমার কিন্তু যে অডিয়েন্স গুলো থাকবে, যে অডিয়েন্স তোমার চ্যানেলটা যদি চিনতে চায় বা জানতে চায় বা পরে কোনো সময় তোমার ভিডিও দেখে ভালো লেগেছে বা নেক্সট কোনো সময় সেই ভিডিওটা বা তোমাকে যদি আবার খুঁজতে চায়, সে কিন্তু তখন তোমার চ্যানেলটার নামটাই কিন্তু মনে করবে। সে কিন্তু ভিডিওর কথা মনে করবে না, তখন চ্যানেলের নামটা মনে করবে। তো এমন তোমার চ্যানেলের নামটা তোমার দিতে হবে যাতে অডিয়েন্সের খুব তাড়াতাড়ি মনে পড়ে যায় বা তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়, তাড়াতাড়ি মাথায় ঢুকে যায় যে চ্যানেলটার নামটা সে ইজিলি তোমায় রাখতে হবে। ইজি একটা কোনো নাম তোমার ছোট্ট করে কিন্তু YouTube এ রাখতে হবে বা নিজের নামে তুমি YouTube চ্যানেল খুঁজতে পারো। কিন্তু এইসব চ্যানেলের নামগুলো দেওয়ার আগে কিন্তু তোমায় যেই নামই তুমি সিলেক্ট করে থাকো তোমার চ্যানেলের জন্য, সেটা কিন্তু YouTube এ ভালো করে সার্চ করে দেখে নিতে হবে যে এই চ্যানেলের কোনো আলাদা কোনো নাম আছে নাকি? মানে এর ধরনের কোনো আরো নাম রেখেছে নাকি আগে থেকে? আগে থেকে কোনো নাম রাখা আছে নাকি? তুই যে নামটা রাখছো সেটা কিন্তু তোমাকে ভালো করে খেয়াল রাখতে হবে। নিজের নামে বা কারোর নাম এগুলো কিন্তু অনেক নামের ব্যক্তি কিন্তু থেকে থাকতে পারে বা সেই চ্যানেলও কিন্তু সে বানিয়ে থাকতে পারে। সেটা তোমাকে ভালো করে খেয়াল রাখতে হবে। এমন তোমার নাম চুজ করতে হবে যেটা YouTube এ ইউনিক হবে। মানে YouTube এ আর কোনো থাকবেই না এরকম কোনো নাম, সেটা কিন্তু তোমায় চুজ করতে হবে। নাম রাখার আগে কিন্তু তোমাকে YouTube এ ভালো করে সার্চ করে দেখে নিতে হবে যে এই ধরনের কোনো নাম কিন্তু আছে কিনা। সেই হিসাব করেও কিন্তু এখন আগে এরকম YouTube এ নাম যদি ২-৩ টে হতো সেখানে কোনো প্রবলেম আসতো না। কিন্তু এখন একটা প্রবলেম আছে, YouTube হ্যান্ডেল যেটা আছে, YouTube হ্যান্ডেল কিন্তু ক্রিয়েট হয় না। YouTube হ্যান্ডেল কিন্তু তোমার অন্য ধরনের কিওয়ার্ড আসবে। যেখানে হচ্ছে তোমার কোনো সংখ্যা দিতে হবে তোমার নামের পাশে। সেরকমভাবে যদি হ্যান্ডেল তুমি সিলেক্ট করে থাকো সেটাতে কিন্তু প্রবলেম আসে। তোমার চ্যানেলটা কিন্তু খুঁজে পেতে অডিয়েন্সের সমস্যা হতে পারে। আর আরেকটা কথা, তুমি যে টপিক নিয়ে কাজ করছো, যে টপিকে তুমি চ্যানেলটাকে ক্রিয়েট করছো, সবসময় খেয়াল রাখবে যে সেই টপিকের উপরে বেস করে যেন তুমি YouTube এর যে চ্যানেলটার নামটা আছে সেটা যেন রাখার চেষ্টা করতে। ছোট্টর মধ্যেই রাখবে কিন্তু সেটা যেন বুঝে অডিয়েন্স যেন বুঝতে পারে বা অডিয়েন্স মনে করতে পারে যে তোমার কি টপিক নিয়ে তোমার YouTube চ্যানেলটা আছে, সেটা যেন ওই নামের মধ্যেই লুকিয়ে থাকে বা নামটা শুনেই যেন বুঝতে পারে যে তোমার টপিকটা কি আছে। তো YouTube চ্যানেলের নাম যত শর্ট বা মনে রাখার মতন বা ইজি এরকম যদি নাম তুমি রেখে থাকো, সেখানে কিন্তু অডিয়েন্সের মনে রাখতে কিন্তু সুবিধা হবে আর তোমার চ্যানেলটাকে অডিয়েন্সের খুঁজে পেতে কিন্তু সুবিধা হবে। এটা তোমাদের মাথায় রেখে YouTube এ এই ধরনের নাম রাখবে। সেটা তোমাদের কোনো অসুবিধা না হোক বা YouTube এ যেন এরকম কোনো ইউনিক নাম হয়, তোমাদের নামটা যেটা তুমি রাখছো সেটা যেন ইউনিক নাম হয় আর ছোট্ট নাম হবে। তাহলে কিন্তু YouTube চ্যানেলটা কিন্তু তোমার অডিয়েন্স যখন খুঁজে তোমার ভিডিওগুলো দেখবে বা তোমার চ্যানেলটাকে বার করবে, তখন কিন্তু আরো অডিয়েন্সের কাছে কিন্তু তোমার আ ভিডিও পৌঁছাবে বা তোমার চ্যানেলটা কিন্তু সেই অডিয়েন্সের কাছে পৌঁছাবে। তো চ্যানেলটাকে ভালো করে SEO করব বা ভালো করে ক্রিয়েট করব, ভিডিওটাকে ভালো করে SEO করব, ভালো করে ভিডিও বানাবো। তবে আমার ভিডিও ভাইরাল হবে বা চ্যানেল গ্রো করবে। এটা অবশ্যই সঠিক কথা। কিন্তু যদি কোনো অডিয়েন্সের তোমার প্রয়োজন হয়, ধরো একটা ভিডিও তোমার কোনো অডিয়েন্স দেখেছে। তুমি তো চাইবে নিশ্চয়ই যে নেক্সট ওই আমি যখন ভিডিও আপলোড করতে থাকবো ওই অডিয়েন্স যেন প্রত্যেকটা ভিডিও আমার ফলো করে বা আমার ভিডিওটা পুরোপুরিভাবে দেখে। এটার জন্য কিন্তু তোমার এই ধরনের নামই কিন্তু চুজ করতে হবে। তো এইভাবে চ্যানেলও কিন্তু গ্রো হয়। মানে পার্মানেন্টলি তোমার যদি কোনো অডিয়েন্স রাখতে চাও তুমি, তাহলে কিন্তু এই ধরনের নামটা রাখতে হবে বা এরকমভাবে নাম রাখতে হবে। তাহলে তোমার চ্যানেলটা কিন্তু এইভাবে গ্রো হবে। সেটা তোমার পার্মানেন্টলি কিন্তু তোমার অডিয়েন্স থাকবে। এটা তুমি তোমার সামনে ভিডিও আসলো, কারো সামনে ভিডিও যাচ্ছে, তুমি ভিডিও আপলোড করলে, কারো সামনে ভিডিও আসছে, সে একবার দেখলো আর তোমার দেখলো না। এটা কিন্তু কোনো ভিডিও ভাইরালের মধ্যে পড়ে না। ভাইরাল হচ্ছে তোমার অডিয়েন্স পার্মানেন্টলি হবে। সেটা হচ্ছে তোমার ভিডিও ভাইরাল বা তোমার চ্যানেলটাকে গ্রো করা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি YouTube সম্বন্ধে এই রিলেটেড কিন্তু এই ধরনের ইনফরমেশন দিয়ে থাকি। তো দেখা হচ্ছে একটা নেক্সট কোনো টপিক